প্রিয় কলেজ ভার্সিটির ভাই বোনেরা, অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা সাধারণত হচ্ছে মেয়েদের সাথে ততটা বেশি ইন্ট্রোডিউস হই না বিফোর গোয়িং টু কলেজ, বিফোর গোয়িং টু ইউনিভার্সিটি। লাইক ইউনিভার্সিটি বলতে আমি এখানে কলেজও বলা যায়, জাতীয় ভার্সিটি যেগুলো আছে সেগুলো তো অবশ্যই কলেজ, এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলো ইউনিভার্সিটি। তো যাই হোক, বিফোর অর্থাৎ ইউনিভার্সিটির যাওয়ার আগে বা কলেজে যাওয়ার আগে কিন্তু আমরা মেয়েদের সাথে ততটা বেশি ইন্ট্রোডিউস থাকি না, তাই না? এটাই হচ্ছে বাস্তবতা। তো এর প্রেক্ষিতে কি হয় যে অনেক সময় যখন আমরা ইউনিভার্সিটিতে যাই, একজন আরেকজনের প্রতি ভালো লাগা তৈরি হয়, তার থেকে ভালোবাসা তৈরি হয়। একটা সময় এই জিনিসটা কন্টিনিউ হতে থাকে। তো এই জিনিসটা যে আপনি কন্টিনিউ করছেন, ঠিক আছে, দেখুন এই কালচারটা প্রথমত কোত্থেকে আসছে। এই কালচারগুলো কিন্তু আসছে হচ্ছে ইউরোপ আমেরিকা থেকে। এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। এবং হচ্ছে ইউরোপ আমেরিকার ওই কালচারটাকে ইন্ডিয়ানাইজেশন বা আপনার হচ্ছে সাবকন্টিনাইজেশন অর্থাৎ সেটাকে একটা বাঙালিয়ানা রূপ দেয়া, সেটাকে একটা আপনার হচ্ছে ইন্ডিয়ানা রূপ দেয়া, সেটা হচ্ছে বলিউড করেছে ইন্ডিয়াতে, আর সেই বলিউডেরই একটা ভার্সন এসছে বাংলাদেশে, ঠিক আছে? বলিউডেরই একটা ভার্সন এসছে বাংলাদেশে। তাই এই যে আমরা যেই প্রেম প্রীতি বলেন বা ভালোবাসা বলেন, লাভ বলেন, দেখুন বাস্তবতা কিন্তু অনেক কঠিন। আজকে আপনি যে মেয়ের জন্য ঘন্টার পর ঘন্টা ইউনিভার্সিটি লাইফে এত মূল্যবান আপনার যে সময়, সে সময় নষ্ট করছেন, আপনার ক্যারিয়ার থেকে যখন 1 ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে, 2 ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে, আবার আরেকটা জিনিস, তাকে আপনি আদৌ তার জীবনসঙ্গী বানাবেন কিনা এতেও কোনো আপনার নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন, আপনি তাকে আদৌ জীবনসঙ্গী বানাবেন কিনা, তার মধ্যে ওই কোয়ালিটিস আছে কিনা, বা সে আপনাকে বানাবে কিনা, আপনার মধ্যে ওই কোয়ালিটিস আছে কিনা, ঠিক আছে? বাংলাদেশে প্রেম প্রীতি করা কিন্তু অনেক ইজি, কিন্তু আপনি বিয়ে করতে চান অনেক কঠিন কিন্তু বিয়ে করতে গেলে। কারণ এটা মানুষ অনেক সচেতন, মানুষ বোঝে যে বিয়ে করতে গেলে এখানে জনমের সম্পর্ক, জনম না, মানে মৃত্যু পর্যন্ত সম্পর্ক থাকবে। তাই এখানে আপনার হচ্ছে মানুষ অনেক জাজ করে, অনেক বাছ বিচার করে, এটা স্বাভাবিক, এটা করবেই। তো দেখুন, অথচ আপনি মনে করছেন যে ইউনিভার্সিটিতে যে আপনি সম্পর্ক করছেন এটা মনে হয় ভালো লাগা, এটা হচ্ছে কি বলা যায়, টিনেজের একটা ভালো লাগা বলতে পারেন, বা হচ্ছে লাইক সামথিং আপনার ডিফারেন্ট কিছুর প্রতি একটা ভালো লাগা, এর বেশি আর কোনো কিছু না। কিন্তু আপনি এই যে এখন যতটা ফিল করছেন, আপনার কাছে মনে হচ্ছে যে তাকে ছাড়া আমি বাঁচবো না, হ্যান ত্যান, এগুলো কিন্তু আজ থেকে জাস্ট 5টা বছর সামনে যান আপনি, আপনার তো এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে বা কলেজে যারা যায় তাদের বয়সটা কেমন থাকে, 19-20 এরকম থাকে। তো এই 19-20 বছর যখন আপনার বছর জাস্ট 22 বছর হবে, 24-25-এর আগে আপনি কিন্তু টের পেয়ে যাবেন যে হোয়াট ইজ লাইফ কতটা কঠিন, লাইফে উপার্জন করা কতটা কঠিন, লাইফে সারভাইভ করা, টিকে থাকা কতটা কঠিন, তখন কিন্তু আপনি সেটা ফিল করবেন, ঠিক আছে? তাই, এবং আরেকটা কথা, যারা রিয়েলি একে অপরজনের সাথে সম্পর্ক জড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি সম্পর্ক জড়িয়ে থাকেন পারিবারিকভাবে কথা বলে, পারিবারিকভাবে উইথ দ্য ফ্যামিলি কনসেন্ট নিয়ে, ফ্যামিলির আপনার হচ্ছে অনুমতি নিয়ে বা ফ্যামিলির পারমিশন নিয়ে আপনারা দয়া করে এটা একটা হালাল সম্পর্কে রূপদান করেন, বিয়ের দিকে চলে যান। তখন আপনি টের পাবেন যে আদৌ সে রাজি কিনা। আপনি যদি মেয়ে হয়ে থাকেন বা সে যদি ছেলে হয়ে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনি যদি ছেলে হয়ে থাকেন সে রাজি কিনা, বা সে কতটুকু আপনার সাথে লয়াল ছিল, এখানে আরেকটা বিষয়। এবং হচ্ছে আপনাদের এই যে আপনারা যদি বিয়ে নাই করেন, তাহলে এইসবের মানে কি? শুধু অহেতুক মজা। এবং পৃথিবীতে আজ পর্যন্ত যারা যে কোনো সেক্টরে যারা বড় হয়েছে, আপনি বাণিজ্যিক সেক্টর বলেন, আপনি সায়েন্টিস্ট ক্যাটাগরির দিকে আসতে পারেন, আপনি টেকনোলজির দিকে আসতে পারেন, আপনি হচ্ছে টেকের দিকে আসতে পারেন, সফটওয়্যার লাইক মোবাইল এসবের দিকে, যেদিকে আপনি আসুন না কেন, এরকম খুব কম পাবেন যারা কিনা হচ্ছে এই ধরনের প্রেম প্রীতি করে জীবনে অনেক কিছু করতে পেরেছে। অবৈধ ভালোবাসা বা যেটাই হোক, প্রেম প্রীতি হ্যান ত্যান, এখন তো আর অনেক কিছু চলে। তো যাই হোক, এই বিষয়গুলো আপনার অতি সত্বর আপনার কেরিয়ারের জন্য বলেন, ইসলামের জন্য বলেন, আপনার পরিবারের জন্য বলেন, যে কিছুর জন্য বলেন, এগুলো আপনার জন্য কখনোই আপনার পছন্দ হতে পারে। আপনি তার সাথে সামাজিকভাবে, ইসলামিকভাবে, পারিবারিকভাবে আপনি আলোচনার মাধ্যমে তাকে একটা বিয়ের পিঁড়িতে আপনি তার সাথে বসে যান।
বা আপনি যদি ছেলে হয়ে থাকেন তাকে বিয়ে করে নেন, ঠিক আছে? এটা সবচেয়ে বেশি সেফেস্ট ওয়ে এবং সেফেস্ট আপনার হচ্ছে জায়গা, এবং সব দিক দিয়ে তখন দেখবেন যে আপনার ক্যারিয়ার আরও ভালো যাচ্ছে। তখন সে আপনার ওয়াইফ, তার প্রতি আপনার একটা দায়বদ্ধতা থাকবে। গার্লফ্রেন্ডের প্রতি কিন্তু কখনো দায়বদ্ধতা থাকে না, গার্লফ্রেন্ডের প্রতি কিন্তু কখনো ওই কেয়ারটা থাকে না যেই কেয়ারটা ওয়াইফের প্রতি থাকে। তাই দয়া করে এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। এইভাবে যে আপনি এরপর আরেকটা জিনিস, ইউনিভার্সিটিতে গেলেই অনেক ছেলেমেয়েরা মনে করে যে আমরা তো অনেক বড় হয়ে গেছি। ভাই না, একটুও বড় হন নাই, একটুও বড় হন নাই। মানুষ যতক্ষণ পর্যন্ত জীবনে, যেটা আমি অনুভব করি এবং অনেক বাস্তবতা দেখেই বলছি, যে যতক্ষণ পর্যন্ত মানুষ নিজে ইন্ডিপেন্ডেন্ট না হয়, নিজে ইনকাম আয় রোজগার করে একটা নিজে চলার মতো একটা জায়গায় না যায়, ততক্ষণ পর্যন্ত লাইফ কী জিনিস, বড় হওয়া কী জিনিস, সেটা মানুষ বোঝে না। এখন আপনি যেটাকে বড় হওয়া বলছেন, বা এখন আপনি যেটার কাছে মনে হচ্ছে যে আমি অনেক বড় হয়ে গিয়েছি, আপনি জাস্ট হাতে পায়ে বড় হয়েছেন, এর বেশি আর কিছু না। আপনি কিন্তু বাস্তব দুনিয়া কিচ্ছু দেখেননি ভাই, ঠিক আছে? আবার অনেক সময় অনেকে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর বাস্তব জীবনকে সেটাও বোঝে না। কীভাবে? আমি আপনাকে উদাহরণ দিই। যেই ছেলেটার কিনা 10 বছর বয়সে বাবা মারা গেছে, যে ছেলেটা কিনা 10 বছর থেকে ইনকাম করে রুজিরুটি করে তার মাকে নিয়ে চলছে, সংসারটা চালাচ্ছে, এবং হচ্ছে তার অনেক সময় অনেক পরিবারে দাদা দাদি থাকে, তাদেরও চালাতে হয়। তো এইভাবে যে ছেলেটা চালাচ্ছে, তার কাছ থেকে কিন্তু ভাই তার যেই জ্ঞান, এই জ্ঞান কিন্তু আপনি কোনো ইউনিভার্সিটিতে পাবেন না ভাই। এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। তাই এই যে যেই বাস্তবতা, এই যে যেই জ্ঞান, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস, ঠিক আছে? তো আপনার হচ্ছে এই জিনিসগুলো যখন আপনি অ্যাচিভ করবেন, অর্জন করবেন, তখন কিন্তু আপনার জীবনটা কি, জীবন কিভাবে চলে, হাউ ইটস ওয়ার্ক, হাউ লাইফ ওয়ার্ক, ঠিক আছে? মানে মানুষের জীবনের চাকাটা কি, মানুষের জীবনের উত্থান পতনটা কি, এই বিষয়টা আপনার কিন্তু মাথায় আসবে। এর আগে কিন্তু কখনোই মাথায় আসবে না। ইউনিভার্সিটিতে বসে বসে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা তথাকথিত জাস্ট ফ্রেন্ড, এই ফ্রেন্ড সেই ফ্রেন্ডের সাথে কথা বলা, ওইভাবে অনেক টাইম পাস করা যায়, ঠিক আছে? কিন্তু দেখবেন আপনার ইউনিভার্সিটির আরও 2-4 জন মেয়ে আছে বা ছেলে আছে যারা কিনা হার্ড ওয়ার্কিং করছে, প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্কিং করছে, ক্লাসের সময় এসে কোনো রকম ক্লাসটা করে আবার দৌড় মারছে, তারা কিন্তু কোনো না কোনো কাজে ব্যস্ত নিজেদেরকে। এরকম হয়তো বা 5% আছে, কিন্তু তারপরেও আছে। তারাই কিন্তু এক সময় সব দিক দিয়ে ভালো কিছু করবে, যেমন পারিবারিকভাবে, যেমন সামাজিকভাবে, তেমন রাষ্ট্রীয়ভাবে। তারাই কিন্তু রিয়েল লাইফ কী জিনিস, তারাই কিন্তু সেটা বোঝে, এবং তারাই কিন্তু আপনাদেরকে এক সময় তাদের অফিসে গিয়ে চাকরি করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। ঠিক আছে, তাহলে অসংখ্য শুভকামনা। আসসালামু আলাইকুম।